4B আপনার দেখেই বুঝছি আপনি 4B প্লেয়ার, আপনি চালাইবেন টান ফাং। ভাই তো ব্ল্যাক কালার করছিল, কেমন কি চাইতেছেন? আপনি দেখবেন যে ধোয়াটা হাত দিয়ে দেখবেন যে ভিজা কিনা, টেক্সট টোকেন আপডেট করা আছে, তারপরে 2000 টাকা বাড়িছে, গাড়ি ভালো লাগছে দেখা, নাম্বার প্লেট আসে নাই। তো গাইস ফাইনালি গাড়িটা নেওয়া হয়ে গেল। ভালো আছেন? কি গাড়ি নেবেন? রাইডার। বাজেট কত? 31। অন টেস্ট নেবেন নাকি নাম্বার করা নেবেন? নাম্বার করা হলে ভালো হয় না? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এখন আপনারা যে ভাইকে দেখতে পাচ্ছেন উনি এসেছে ঢাকার কেরানীগঞ্জ থেকে। মূলত আজকের ভিডিওটা অনেক স্পেশাল, কারণ আজকের বাজেট 1,30,000 টাকা, আর আমরা এই বাজেটের মধ্যে কিনবো একটা ফ্রেশ কন্ডিশনের টিভিএস রাইডার বাইক। কিন্তু এই বাইক কেনার পেছনে একটা লম্বা আর আবেগের গল্প আছে। আজকে 16 তারিখ, মানে আজকে আপনারা ভিডিওটি দেখছেন, এই দিনেই হচ্ছে এই ভাইয়ের জন্মদিন। আর ভাইয়ের জন্মদিন উপলক্ষেই আমি আজকে ভিডিওটা পাবলিশ করলাম। মূলত আজকের এই জন্মদিন উপলক্ষে এই ভাইয়ের আম্মা নিজ হাতে 1,30,000 টাকা দিয়েছেন তাকে। মানে ওনার আম্মু চেয়েছে যে ছেলেকে তার জন্মদিন উপলক্ষে একটা বাইক গিফট করব, কারণ আমার এই সাবস্ক্রাইবার ভাই প্রতিদিন কেরানীগঞ্জ থেকে উত্তরা যাতায়াত করে ভার্সিটির প্রয়োজনে। ছেলের জন্য মায়ের এই ভালোবাসার খবরটা যখন আমি তার মুখে শুনেছি তখন সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। তবে আমার এই সাবস্ক্রাইবার ভাই মিরপুর 10 নম্বরে একটা বাইক দেখে এসেছে। ওই বাইকটা 1,30,000 টাকা ফিক্সড দাম বলে দিয়েছে। কিন্তু সাবস্ক্রাইবার ভাই আমাকে বলেছে, ভাই আমি আপনাকে ছাড়া বাইক কিনবো না। তাই উনি মিরপুর 10 থেকে সোজা রামপুরা চলে এসেছে। ইনশাল্লাহ রামপুরাতেই আমরা আরও কম দামে ফ্রেশ কন্ডিশনের বাইক পেয়ে যাব। তবে যদি এখানে আমাদের পছন্দ মতো আমরা বাইক না পাই তাহলে আমরা মিরপুর 10-এ গিয়ে ওই বাইকটিও চেক করে আসব। তাই আমি এখন চেষ্টা করব যে এই সাবস্ক্রাইবার ভাইয়ের বাজেটের মধ্যেই সবচেয়ে বেস্ট টিভিএস রাইডার বাইকটি খুঁজে দেওয়ার জন্য। আমরা অনেকগুলো দোকান ঘোরাঘুরির পর অবশেষে একটা টিভিএস রাইডার বাইক চোখে পড়লো। প্রথম দেখাতে বাইকটা আমাদের ভালোই লেগেছে, মানে আউটলুকটা অনেক সুন্দর ছিল। মনে হচ্ছিল এটাই তো সেই বাইক যেটার জন্য আমরা এতক্ষণ ঘুরছিলাম। কিন্তু ভালো লাগাটা এক নিমিষে শেষ হয়ে গেল। কেন জানেন? কারণ বাইকটা স্টার্ট দেওয়ার সাথে সাথে ইঞ্জিনের যে সাউন্ডটা কানে এলো সেটা একেবারে প্রত্যাশার মতো নয়। এখন আমি চাই আপনাদেরও সেই অভিজ্ঞতাটা দিতে, তাই আপনারাও একটু শুনে নিন এই বাইকের ইঞ্জিন সাউন্ডটা। কি বাইকের সাউন্ডটা শুনলেন তো? এখন হয়তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন আউটলুক যতটাই সুন্দর হোক না কেন, বাইক কেনার সময় ইঞ্জিন কন্ডিশনটা আসল ব্যাপার, এটা মাথায় রাখতে হবে। যেহেতু আমাদের এই বাইকটা পছন্দ হলো না তাই আমরা আবার খুঁজতে শুরু করলাম আমাদের পছন্দের বাইকটা। কিছুক্ষণ পর এই বাইকটা চোখে পড়লো, 2022-এর মডেলের বাইক। বাইকটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু দাম শুনে আমাদের খারাপ লাগলো, কারণ এই বাইকটার দাম চেয়েছে একদম ফিক্সড 1,30,000 টাকা। আমার কাছে দামটা একটু বেশি মনে হলো, তাই আমরা এই বাইকটা ইগনোর করে দিলাম। এরপর আরেকটা বাইক পেলাম। কন্ডিশনটা আগেরটার চেয়ে কিছুটা ভালো হলেও এই বাইকটা চালানো হয়েছে অনেক বেশি, আর দামটাও চাইলো আকাশ ছোঁয়া। দাম আর কন্ডিশন হিসাব করলে আমাদের কাছে একদমই সন্তুষ্টজনক মনে হয়নি এই বাইকটি, তাই আমরা এটাও বাদ দিয়ে দিলাম। এরপর আমরা হাল না ছেড়ে দিয়ে আরও কয়েকটা দোকান ঘুরতে থাকলাম, আর অবশেষে যেটার জন্য এতক্ষণ চেষ্টা করছিলাম সেটাই আমরা পেয়ে গেলাম। আপনারা এখন ভিডিওতে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2022-এর মডেলের টিভিএস রাইডার বাইক। রেজিস্ট্রেশনও হয়েছে 2022 সালেই। সবচেয়ে বড় কথা হচ্ছে বাইকের ইঞ্জিনটা একদমই আনটাচ, ফ্রেশ কন্ডিশনের বাইক। টায়ার থেকে শুরু করে ইঞ্জিনের সাউন্ড সবকিছু মিলিয়ে বাইকটি একদম পারফেক্ট। অনেক ঘোরাঘুরির পর অবশেষে আমরা আমাদের পছন্দের বাইকটি পেয়ে যাই। আসলে এই বাইকটি যদি আমরা না পেতাম তাহলে আমাদের লাস্ট অপশন ছিল মিরপুরে যাওয়া, কারণ ওখানে একটা বাইক রেডি ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আর সে পথে যেতে হয়নি, কারণ রামপুরাতেই আমরা পেয়ে গেছি একদম পারফেক্ট একটা টিভিএস রাইডার, যেটা কন্ডিশন আর রেট দুটোই আমাদের মন মতো। তবে এখন দেখা যাক এই বাইকটা আমরা শেষ পর্যন্ত কত টাকায় নিতে পারি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন আসল দামটা কত হলো। কারণ আপনারা যারা টিভিএস রাইডার বাইক কেনার জন্য আমাকে মেসেজ করতেছেন তারা এই ভিডিওটা দেখলে ভালো একটা আইডিয়া নিতে পারেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজটা এখনও ফলো করেননি ফলো করে রাখবেন। আপনাদের সাপোর্টই আমাকে আরও অনুপ্রাণিত করে এমন বাস্তব অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরতে। আমরা তো দেখছি দু একটা গাড়ি, একটু কম্পেয়ার করতেছি আর কি। বেচা বিক্রি যেটা করবেন ওটা কোন না দিমু, যেটা দেওয়ার ওটা দিমু ভাই, একটু তেনা দেন ভাই আমাদের বলেন, তারপর আমরা বলতেছি কন্ডিশনার করে সুপার ফ্রেশ ভাই, গাড়িটা ভালো আছে। কোন আপনারটা কোন শুনি দেখি, কইয়া দেন শুনা যায়। অনেক দাম ভাই, কন্ডিশন দেখছি। অবশেষে বাইকটা দরদাম করে নামিয়ে আনলাম। এখন সময় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, টেস্ট ড্রাইভ।
বাইকটা টেস্ট দেওয়ার জন্য রেডি হচ্ছে, আর আমাদের জন্য এটাই হবে ফাইনাল ডিসিশনের মুহূর্ত। বাইকটা যদি টেস্ট ড্রাইভে আমাদের কাছে ভালো লাগে তাহলে আমরা এই বাইকটি নিয়ে নেব ইনশাল্লাহ। তবে দামটা কত হলো সেটা আমরা এখনই বলছি না, আপনারা একটু ধৈর্য ধরুন। আগে চলুন বাইকটা টেস্ট ড্রাইভ দিয়ে আসি। আপনি আহেন, সার্জন থাকলে আমি বুঝবো সার্জন থাকলে আহেন আপনি। বাইকটা আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। ইঞ্জিনে কোনো কাজ করানো হয়নি এটা আমি নিশ্চিত। টেস্ট ড্রাইভে মোটামুটি ভালোই ফিডব্যাক পেয়েছি, শুধু গিয়ার শিফটিংয়ে সামান্য অ্যাডজাস্টমেন্ট দরকার। এর বাইরে বাইকে তেমন কোনো প্রবলেম নেই। বাইকের কন্ডিশন আর দাম মিলিয়ে বলতে গেলে এই বাইকটা আমাদের জন্য একদম পারফেক্ট। এই বাইকটির ফাইনাল দাম আমরা পেয়েছি 1,23,000 টাকা। যদিও দোকানদার শুরুতে অনেক দাম চেয়েছিল, কিন্তু আপনারা তো জানেন দামাদামি ছাড়া আমি কখনো বাইক কিনি না। সত্যি বলতে আমি চেষ্টা করি যতটা কম দামে যতটা ভালো কন্ডিশনের বাইক আমার সাবস্ক্রাইবারদের জন্য নেওয়া যায়, কারণ আপনারা অনেক দূর দূরান্ত থেকে আমার উপর ভরসা করে আসেন। আমি চাই সেই বিশ্বাস আর ভরসাটা সবসময় অটুট থাকুক। তাই আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য সেরা বাইকটা সবচেয়ে ভালো দামে তুলে দিতে। ক্লাসটা একটু অ্যাডজাস্ট করে দিবেন, ঠিক আছে? হরেনটা অ্যাডজাস্ট করে দিবেন। হ্যাঁ না, হরেন বাজে ছেড়া দেয়। তো গাইস ফাইনালি গাড়িটা নেওয়া হয়ে গেল। কটা নিলেন হেলমেট? বাইরে জায়গায় আসলে একটা হেলমেট নিতে আসে, আইসা 2-3টা করে হেলমেট নিয়ে যাই। এই যে একটা ঠিক আছে, কমপ্লিট। তো যেহেতু এখন আমাদের বাইক কেনা শেষ, এখন দরকার আমাদের হেলমেট এবং বাইকের একটা ডিসলক। তাই চলে এলাম আমার পরিচিত এক ভাইয়ের দোকানে। এখান থেকে ভাইয়ের জন্য একটা ভালো হেলমেট আর সিকিউরিটির জন্য একটা লক কিনে দিলাম। সত্যি বলতে আজকের দিনটা আমাদের জন্য অনেক বিশেষ একটা দিন। এই ভাইয়ের সাথে অনেকটা সময় কাটালাম, আর উনি সত্যি ভীষণ ভালো মনের মানুষ। সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে একজন মায়ের স্বপ্ন পূরণ হলো। ছেলের জন্মদিনে মায়ের উপহার ফ্রেশ কন্ডিশনের একটা বাইক। এটাই হচ্ছে মা আর ছেলের ভালোবাসার প্রতীক। তো ফাইনালি ভাইদের গাড়ি কেনা কমপ্লিট, সবকিছু কমপ্লিট, হেলমেটও কিনে দিলাম। ভাই গাড়ি পছন্দ হয়েছে আপনার? মন মতো হয়েছে যেমন চাইছিলেন? গাড়ি অনেক ফ্রেশ হয়েছে এবং অনেক সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। অবশেষে ভাইয়ের মুখে হাসি ফোটাতে পেরেছি। তার মন মতো টিভিএস রাইডার বাইকটি কিনে দিতে পেরে সত্যিই আমি ভীষণ আনন্দিত। সাবস্ক্রাইবার ভাইয়ের হাসিটাই যেন আমার কাছে সবচেয়ে বড় শান্তি। আমি দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন আর সে যেন সবসময় সাবধানে বাইক চালায়। আজকের দিনটা সত্যি অন্যরকম ছিল। সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে অসংখ্য দোকান দৌড়াদৌড়ি করেছি, অনেকটা সময় ব্যয় করেছি, কিন্তু শেষ পর্যন্ত সাবস্ক্রাইবার ভাইয়ের বাজেটের চাইতেও কম দামে যখন একটা ফ্রেশ কন্ডিশনের বাইক কিনে দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আর ভাইও খুশি মনে সন্তুষ্ট হয়ে আমাকে 2,000 টাকা দিয়ে গেল। তবে আমি সবসময় বলি শুধু টাকার হিসাব করলেই হবে না, এর সাথে জড়িয়ে থাকে আন্তরিকতা, ভালোবাসা, পরিশ্রম আর সম্মান। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনারা যারা সাবস্ক্রাইবার ভাই আছেন, আপনারা যখন কোনো স্বপ্ন নিয়ে আমার কাছে আসেন, আমি চেষ্টা করি সেই স্বপ্নটা পূরণ করার, আর সেই ভালোবাসা, সেই ভরসাটা যেন আজীবন পাই, এই দোয়াই চাই আপনাদের কাছে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন বাইকটা কেমন হলো এবং বাইকের দামটা কেমন হলো। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে বাইক চালাবেন। আল্লাহ হাফেজ।